প্রায় এক যুগ হতে চলল সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির। ২০১৩ সালে ২৪ এপ্রিলের সেই ঘটনায় হতাহত ও তাদের পরিবারের আর্তনাদ গোটা দেশ তো বটেই, নাড়া দিয়েছিল বিশ্ববাসীকেও। ১১ বছর আগের ভয়ঙ্কর এক দিন ছিল ২৪ এপ্রিল। বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা। ঘটনাটিকে বিশ্বের ভয়াবহতম ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাজেডি হিসেবে আখ্যা দেওয়া হয়ে থাকে, যার প্রভাবে সে সময় বাংলাদেশের শ্রমিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই, এখনও অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকুতি কানে বাজে আজও। ১১৩৬ জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল ২,৪৩৮ জনকে। উদ্ধার কাজের সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। জানা যায় ২০২৩ সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত ৬ আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও। তিনি বলেন, উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিলেন, অনেক তো উদ্ধার হলো, এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও। সাবেক এই সেনা কর্মকর্তা জানান, উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী, তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। শেখ হাসিনাকে তিনি বলেছিলেন এটি অসম্ভব। শেখ হাসিনার নির্দেশেই উদ্ধার কাজ চালাচ্ছিলেন তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটিকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোরও নির্দেশ দেওয়া হয়েছিল। পরে শেখ হাসিনা তাকে বলেন, স্পেট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে, কাউকে উদ্ধার করা হয়নি। শুধু রানা প্লাজা নয়, ২০১২ সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন ১১৭ পোশাক কর্মী। আহতের সংখ্যা ছাড়িয়েছিল ২০০-র মতো। হাসান সারওয়ার্দীর দাবি, তাজরিন ফ্যাশনের ঘটনার সময়ও তাকে আইনসিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছিলেন সাবেক সরকার প্রধান। তিনি বলেন, প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে। আমি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বলেন, গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে, রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। এমন আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্ট। রায়হানা মুন, সবার কথা।